আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওল্ড ঢাকা কালেকশন সোসাইটি কর্তৃক আয়োজিত ঢাকা নিউ মিড শো 2025-এ আমাদের সাথে আছেন আমাদের সকলের পরিচিত জাহিদুর রহমান আবির ভাই, যাকে আমরা ফেসবুকে জেডার আবির বলে চিনি। ভাইয়ের কিছু বেঙ্গল সুলতানের কালেকশন সম্পর্কে আমরা এখন জানবো। জি শুরু করা যাক। জি ভাই, আসলে আমরা বেঙ্গল সুলতান কালেকশনটাকে এখানে যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন ফেজ এবং বিভিন্ন সুলতানের কার্যকারিতা অনুসারে। প্রথম যে কয়েনটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা স্বর্ণমুদ্রা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হর্সম্যান, এবং এই কয়েনটার মাধ্যমে বেঙ্গল সুলতানের শুরুটা হয়েছিল আর কি। হ্যাঁ, পরবর্তীতে উনারই একজন গভর্নর, বাংলাদেশের একজন স্বাধীন সুলতান রুকনউদ্দিন আলী বিন মর্দনের কয়েনটা এখানে রাখা আছে। এরপরে আর একটা কয়েন আছে এখানে, এই কয়েনটা হচ্ছে গিয়াসউদ্দিন ইওয়াত খিলজির কয়েন, শামসুদ্দিন ইলতুৎমিশ শের দিল্লি সুলতানের ওনার আন্ডারে থাকা অবস্থায়, এবং এটা হচ্ছে লাকুর বা হচ্ছে গভর্নমেন্ট। পরবর্তীতে আমরা এখানে আরও কিছু কয়েন দেখতে পাই, আলী গভর্নর পিরিয়ডের এখানে কয়েনগুলো এখানে দেখানো হয়েছে। ইওয়াত খিলজির কিছু কয়েন আছে এখানে, শামসুদ্দিন ইলতুৎমিশের কয়েন আছে, এবং একজন অ্যানোনিমাস বেঙ্গল সুলতান তামারউদ্দিন কামার কিরান খান, উনার কয়েনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইটা হচ্ছে দুটা ডিজাইনের কয়েন, এবং উনার এখানে এই কয়েনগুলোতে সাধারণত সালগুলো আসে না, তো লাস্ট 4 সালটা পরে আমরা এটা 644 হিজরি এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে বলবন, নাসির আল দিন মাহমুদ, বুগদা, কাইকাউস, তারপরে হচ্ছে কিছু জয়েন্ট ইস্যু আছে, জয়েন্ট ইস্যুর কয়েনগুলো দেখতে পাচ্ছি। এবং আরেকজন খুব রেয়ার সুলতান নাসির আল দিন ইব্রাহিমের কয়েনটাও এখানে প্রদর্শিত হয়েছে। এছাড়াও গিয়াসউদ্দিন বাহাদুরের ফ্র্যাকশন কয়েন এবং ওয়ান টাঙ্কা কয়েন এখানে দেখানো হয়েছে। এছাড়াও মোহাম্মদ বিন তুগলকের কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা একটু শিফট হয়ে আসি, ফখরুদ্দিন মোবারক শাহ সাধারণত আর্লি ইস্যুর কয়েনগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 735, 36, 37 তিনটা খুব রেয়ার সাল এখানে দেখানো হয়েছে। এছাড়াও ইখতিয়ার উদ্দিন গাজী শাহর কয়েন দেখানো হয়েছে, তার মধ্যে 4টা সাল উনার হয়, 4টা সালের প্রত্যেকটা এখানে দেখানো হয়েছে। এছাড়া আলাউদ্দিন আলী শাহর কয়েন এখানে দেখানো হয়েছে 743 হিজরির। এবং পাশাপাশি পরবর্তীতে আমরা যদি জানি যে সর্বভৌম স্বাধীন বাংলা সুলতানের শামসুদ্দিন ইলিয়াস শাহের যে কয়েন, তার একটা গোল্ড কয়েন এখানে প্রদর্শিত হয়েছে। গোল্ড কয়েনটার পাশাপাশি ফিরোজাবাদ, শহরীনাও, সোনারগাঁ এবং তিরহুতে হচ্ছে খুব রেয়ার একটা মিন্ট, এই মিন্টের 752 হিজরির একটা কয়েন এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তীতে যদি আমরা বেঙ্গল সুলতান সিকান্দার বিন ইলিয়াস শাহকে দেখি, তার সিকান্দার বিন ইলিয়াস শাহের আরশা সাতগাঁও, চোয়ালিস্তান উর্ফ আরশা কামরু, এই মিন্টটাও খুব রেয়ার একটা মিন্ট, এটা আমরা এখানে প্রদর্শন করেছি। সিকারুদ্দিন বিন ইলিয়াসের আর একটা ভ্যারাইটি এখানে দেখানো হয়েছে। এছাড়া ওনার ফিরোজাবাদ, ইকলিম মুআজ্জামাবাদ, এই মিনগুলো দেখানো হয়েছে। সাধারণত ওনার ডেটগুলো একটু কম আসে, এখানে 783টা খুব ভালো পড়া যাচ্ছে দেখে এই কয়েনটা এখানে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি এখানে আরশা সাতগড় আর একটা ভ্যারাইটি আছে, ডিজাইনটা একটু সুন্দর, এটাও দেখানো হয়েছে। শহরীনাও এবং সিকান্দার বিন ইলিয়াসের 780 হিজরি যে কয়েনটা সেটাও এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তীতে আমরা চলে আসি এখানে গিয়াসউদ্দিন আজম শাহর অনেকগুলো কয়েন এখানে দেখানো হয়েছে। তার মধ্যে মূল অ্যাট্রাকশন হচ্ছে যেটা যে ওনার প্রিন্স ইস্যু, মানে ওনার বাবা সিকান্দার বিন ইলিয়াস জীবিত থাকা অবস্থায় যে কয়েনগুলো এসেছে তার মধ্যে 791, 90, 91 তিনটা ভ্যারাইটির প্রিন্স ইস্যু দেখানো হয়েছে। এছাড়াও আরশা সাতগাঁও, ফিরোজাবাদ এবং ফ্র্যাকশনাল টঙ্কা হিসেবে ছোট্ট একটা কয়েন দেখানো হয়েছিল, যেটা বর্তমান সময়ের সাপেক্ষে একটা রেয়ার একটা মুদ্রা। পরবর্তীতে আমরা সাইফুদ্দিন হামজা শাহের কয়েনগুলো দেখতে পাচ্ছি। সাইফুদ্দিন হামজা শাহের 3টা মুদ্রা এখানে দেখানো হয়েছে। প্রথম মুদ্রাটা আমরা দেখতে পাচ্ছি 814 হিজরির। পরবর্তীতে মুআজ্জামাবাদ মিন্টের একটা কয়েন এবং আনলিস্টেড ডাম্পি একটা ভ্যারাইটি, এটা নতুন একটা ভ্যারাইটি, এটা আমার মাধ্যমে এটা আসলে আবিষ্কৃত হয়েছে, এবং এটা পরবর্তীতে প্লেট কয়েন হিসেবে আমাদের নতুন যদি কোনো বই বের হয় সেখানে আসবে। এছাড়া শিহাবুদ্দিন বাইজিদের এখানে 3টা ভ্যারাইটি দেখানো হয়েছে, এবং আলাউদ্দিন ফিরোজ শাহের একটি কয়েন এখানে দেখানো হয়েছে, এবং যেটা খুব স্পষ্টভাবেই ফিরোজ শাহ পড়া যাচ্ছে। পরবর্তীতে কুতুবউদ্দিন আজমের একটি রেয়ার কয়েন এখানে দেখানো হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ডিসপ্লেতে। এবং বাংলা সুলতানদের মধ্যে শুধুমাত্র বাংলা লেখা কয়েন আছে 2জন সুলতানের। এই 2জন সুলতানের মধ্যে প্রথম সুলতান হচ্ছে দুনুজ মর্দন এবং দ্বিতীয় হচ্ছে মহেন্দ্রদেব। আচ্ছা, দুনুজ মর্দন দেবের কয়েনের মধ্যে 3টা ভ্যারাইটি এখানে দেখানো হয়েছে। সপ্তগ্রাম ভ্যারাইটিটা এখানে আছে, প্লাস এখানে
নগরাতের কয়েনটা, পাণ্ডু নগরাতের কয়েনটা দেখানো হয়েছে, এবং তৃতীয় যে কয়েনটা দেখাচ্ছি এটা হচ্ছে চাটিগ্রাম এবং মহেন্দ্রদেবের কয়েন এখানে পরবর্তীতে দেখানো হয়েছে। এবং ইনি খুবই এই মানে রেয়ার একজন সুলতান, এবং শুধুমাত্র কয়েন ছাড়া শিলালিপি বা অন্য কোনো মাধ্যমে ওনার পরিচয় আমরা জানতে পারি না, কয়েনের মাধ্যমে মূলত ওনার পরিচয়টা আমরা জানতে পেরেছি। পরবর্তীতে এখানে একটি লায়ন মোটিভের কয়েন দেখানো হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ, যেটা বর্তমান যারা কালেক্টর তাদের কাছে খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি মুদ্রা। এরপর আমরা দেখতে পাই জালালউদ্দিন মোহাম্মদ শাহের তুগরার কয়েনগুলো, পাশাপাশি জালালউদ্দিন মোহাম্মদ শাহের 819 হিজরির একটি কয়েন। সাধারণত উনি 818 এবং 819 এই হিজরিতে ওনার খুব অল্প কিছু সংখ্যক কয়েন পাবলিশ হয়। পরবর্তীতে দুনুজমর্দন দেব বা ওনারা আসার পরে পরবর্তীতে উনি সেকেন্ড ফেজে আবার আসেন। সেকেন্ড ফেজের ওনার এখানে 3টি কয়েন আমরা দেখিয়েছি, এবং পরবর্তীতে শামসুদ্দিন আহমেদ শাহের কয়েন এমনিতেও অনেক রেয়ার, তারপরেও আমাদের সৌভাগ্য যে আমরা এখানে 5টি ভ্যারাইটি কয়েন শামসুদ্দিন আহমেদ শাহের দেখাতে পারছি। প্রথম কয়েনটি 837 হিজরির আরশাদ চাঁদগাঁও, পরবর্তীর কয়েনটা হইতেছে দাখিল বাঞ্জালিয়া শামসুদ্দিন আহমেদ শাহের, এরপরের কয়েনটার আমরা মিন করতে পারছি না, এরপরের কয়েনটাতে আবার আরশা সাতগাঁও, চাঁদগাঁও না এটা, তারপরে আমরা আরশা চাঁদগাঁওর আরেকটি ভ্যারাইটি। এরপরে হচ্ছে গিয়াসউদ্দিন নুসরাতের একটি কয়েন আমরা দেখতে পাচ্ছি, এটা আমি আলাদা একটা বক্সে একটু রিপ্রেজেন্ট করেছি, কারণ গিয়াতালউদ্দিন নুসরাতের কয়েনটা এমনিতেই আমাদের এই সাবকন্টিনেন্টের ইয়েছে, এটার নোন পিসে আছে ওয়ার্ল্ডে 4 থেকে 5টি মোট টোটাল। পরবর্তীতে আমরা যেহেতু নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ আমাদের মোটামুটিভাবে নোন একজন সুলতান, সুতরাং এই সুলতানের কয়েন আমরা এখানে মোট 15টা কয়েন এখানে এক্সিবিট করেছি, এবং প্রত্যেকটা কয়েনের সাথে এই ডিসক্রিপশনগুলো দেওয়া আছে এখানে। তার মধ্যে রেয়ার হিসেবে আমরা 2টা গোল্ড কয়েন এখানে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও ওনার রেবেল ইস্যু বলা হয় আর কি, প্রথম দিকের কয়েন, সেই রেবেল ইস্যুর কয়েনটা ওনাকে আমরা দেখিয়েছি, নাসিরউদ্দিন মাহমুদের 832 হিজরির কয়েনটা। এছাড়া ওনার ছাতার যে প্যাটার্নের কয়েনটা, সেই কয়েনটা এখানে আছে নাসিরউদ্দিন মাহমুদের, এবং নাসিরউদ্দিন মাহমুদের লায়ন যে কয়েনটা, লায়ন মোটিভের এই কয়েনটাও এখানে আমরা দেখিয়েছি। পরবর্তীতে আমরা এই পাশে চলে আসি, রুকনুদ্দিন বারবাকের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মধ্যে মোট 12টা কয়েন এখানে দেখানো হয়েছে। তার মধ্যে ওনার প্রথম কয়েনগুলো হচ্ছে, এটাকে বলা হয় হইতেছে সোলার প্যাটার্ন, সোলার বা সূর্যের প্যাটার্নের ছাপটা দেওয়া আছে। পরবর্তীতে ওনার তুগরা স্টাইলের কয়েনটা দেখানো হয়েছে। এরপরে ওনার মোটামুটিভাবে 531 গন অ্যান্ড গোয়েনকার জিজিমি ইয়ের মিনটাকে দেখানো হয়েছে। এরপর হচ্ছে 3 চেম্বার কয়েনটা দেখানো হয়েছে। এছাড়াও খাজানা 864, এটা 2 পিস নোন ওয়ার্ল্ডে 2টা কয়েনই এক্সিস্ট করে, সেটার মধ্যে একটা কয়েন এখানে আমরা দেখাতে পেরেছি। এছাড়াও দালাল, দারমিন্ট বা নোমিন্ট হিসেবে আরও কিছু কয়েন এখানে আমরা দেখিয়েছি। এরপর আমরা চলে আসি শামসাউদ্দিন ইউসুফ শাহের কয়েনের মধ্যে। ইউসুফ শাহের কয়েন বলতে গেলে ওনার কয়েনগুলোর মধ্যে শামসাবাদ এই মিন্টের কয়েনটা খুব রেয়ার। শামসাবাদ মিন্টটা আসলে আমরা খুব একটা পাই না, বা সুন্দর কন্ডিশনে আমরা পাই না। পরবর্তীতে শামসাউদ্দিন ইউসুফের একটা মিউল কয়েন দেখানো হয়েছে। মিউল কয়েনটা এরকম যে এই কয়েনটার সামনের দিকের ছাপ হচ্ছে অভ্যাসের যে পার্ট আছে সেটা হচ্ছে ইউসুফ শাহের, কিন্তু পেছনের দিকের ছাপটা হইতেছে আগের সুলতান যেটা আমরা দেখালাম বারবাকের। সুতরাং এই কয়েনটা একটা মিল কয়েন হিসেবে খুব বিখ্যাত। পরবর্তীতে যে কয়েনটা আছে শামসাউদ্দিন ইউসুফের 4 চেম্বার কয়েন, 4 চেম্বার কয়েনটা দেখানো হয়েছে। এবং এরপরে যে কয়েনটা সেটা হচ্ছে আনপাবলিশ টাইপ, এটা হচ্ছে আমাদের নোমান ভাই এই কয়েনটা মূলত আবিষ্কার করেছেন। এটা আমাদের সাধারণ জেনারেল যে আমরা বইগুলো পাই সেটাতে এই প্যাটার্নে নাই। নতুন কোনো বই যদি আসে পরবর্তীতে এই কয়েনটা পাবলিশ হবেন। বর্তমান সময় পর্যন্ত এটা আনপাবলিশ একটা কয়েন। পরবর্তীতে এখানে ফতেহ শাহর 8টা কয়েন দেখানো হয়েছে। এরপরে যে কয়েনটা আছে আনপাবলিশ, এই কয়েনটা আনপাবলিশ, এটা এখন পর্যন্ত কোনো বইয়ে বা কোনো জায়গাতে আমরা পাই না। পরবর্তীতে যদি কোনো বই আসে সেক্ষেত্রে আমরা এই কয়েনগুলো দেখাবো। পরবর্তীতে খাজানাবাদ বা ফতেহাবাদ মিন্ট এবং হতেছে নো মিন্টের এই কয়েনটাও মোটামুটিভাবে আমাদের সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি যে গিয়াতালউদ্দিন বারবাক বা শাহজাদা বারবাকের যে কয়েনটা, ওনারা ছিল মূলত হচ্ছে আফসিনিয়ান দাস, কৃতদাস থেকে একজন মানুষ সম্রাট হতে পারে বাংলা সুলতানের, তার সমূহ প্রমাণটা হইতেছে এই কয়েনগুলো আর কি। এখানে যে হাফসি সুলতানের যে 4টা কয়েন আছে, প্রত্যেকটা কয়েন হইতেছে ওই আবিসিনিয়ান কৃতদাস যারা ছিলেন, কৃতদাস থেকে যারা রাজা হয়েছেন সেই কয়েনগুলো। সাইফুদ্দিন ফিরোজের এখানে 3টা ভ্যারাইটি দেখানো হয়েছে। মাঝের যে কয়েনটা হচ্ছে কুতুবউদ্দিন মাহমুদ, এবং কুতুবউদ্দিন মাহমুদ খুব অল্প সময়ের জন্য শাসক ছিলেন। তিনি 1 বছরের কম সময় শাসন করেছে, যে আজকে থেকে প্রায় 600 বছর আগে যে মাত্র 1 বছরেরও কম সময় যে ব্যক্তিটা শাসন করেছেন, সুতরাং তার কয়েনটা এমনিতেই খুব রেয়ার হবে, আমরা আশা করে নিই আর কি।
পরবর্তীতে শামসুদ্দিন মোহাম্মদ শাহের, শামসুদ্দিন মুজাফর শাহের এই 4টা কয়েন এখানে দেখানো হয়েছে এবং সেগুলো আলাদা আলাদা ভ্যারাইটি এবং আলাদা আলাদা মিন্ট হিসেবে। এরপরে আমরা চলে আসছি নাসির আল-দিন নুসরাত। নাসির আল-দিন নুসরাত হচ্ছে মোস্ট কমন সুলতানদের মধ্যে একজন, এজন্য আমি ওনার 15টা ভ্যারাইটির কয়েন দেখিয়েছি। এই 15টা ভ্যারাইটির কয়েনের মধ্যে বিখ্যাত কয়েন হচ্ছে যে আমাদের এখানে শ্রীহট্ট মিন্ট যে কয়েনটা আছে, শ্রীহট্ট মানে হচ্ছে বর্তমানের সিলেট, যে সিলেটের একটা মিন্ট ছিল এবং এই মিন্ট থেকে শুধুমাত্র নাসিরউদ্দিন নুসরাত শাহের বেঙ্গল সুলতানের মধ্যে একটা ভ্যারাইটির কয়েনই আমরা পেয়ে থাকি। ভাই সুতরাং আমার কাছে একটা প্রশ্ন, জি, আমরা কালেক্টর অনেকেই জানি যে আসলে বেঙ্গল সুলতান কালেকশন অনেকটা ব্যয়বহুল, জি। এই বিষয়ে আপনার আসলে মতামত কি? আসলে ব্যয়বহুল বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে আপনি কার হাত থেকে মুদ্রাটি গ্রহণ করছেন। আপনি বিভিন্ন লোকাল এলাকা, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, এই অঞ্চলগুলোতে আপনি ঘুরবেন, বিভিন্ন জুয়েলার্সের দোকানে যাবেন, বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন এবং এদের মাধ্যমে যদি আপনি ফিল্ড লেভেল থেকে কয়েনগুলো উত্তোলন করতে পারেন তাহলে আপনি খুব অল্প খরচে কয়েনগুলো পেতে পারেন। এছাড়াও যদি আপনি কোনো অকশন হাউস বা ভারত কিংবা আমেরিকান বা জার্মানির কোনো অকশন হাউস থেকে কেনেন, সেক্ষেত্রে তো অবশ্যই কয়েনগুলোকে একটু আপনার বেশি মূল্য দিয়ে কিনতে হবে আর কি। এখানে যতগুলো বেঙ্গল সুলতানের কয়েন দেখলাম এর মধ্যে সবচেয়ে রেয়ার আসলে কোন কয়েন আমরা যতগুলো দেখলাম না আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে সবচেয়ে রেয়ার কয়েন হচ্ছে আমাদের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির, যার হাতেই মূলত বাংলা সালতানাতে শুরু হয়েছে এবং তার যে গোল্ড টাঙ্কাটা আছে ফ্র্যাকশনাল, এটাই আমার কাছে মনে হয় বর্তমান সময়ে যে সবচেয়ে, এটা আমরা এদিকে চলে আসি, এই প্রথম মুদ্রাটা, এই মুদ্রাটা। এবং এই মুদ্রাটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মুদ্রাটা এই কন্ডিশনে পাওয়াটা খুব টাফ, এটা খুব রেয়ার একটা কয়েন এবং এই কয়েনটা এই কন্ডিশন আমরা পেয়েছি। আমাদের কাছে মনে হয় যে আমরা সৌভাগ্যবান যে আমরা বাংলাদেশে থেকে এটা দেখাতে পেরেছি, কারণ এই কয়েনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় এবং সেখানে এগুলো প্রদর্শন হয় বিভিন্ন বিখ্যাত মিউজিয়ামগুলোতে। তো আমাদের মিউজিয়ামে আমরা দেশীয় কালচার থেকে এই কয়েনগুলোকে দেখাতে পারছি, আমরা মনে করি আমরা সৌভাগ্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ব্যস্ততার মধ্যে সময় দিয়ে জি, আপনাকেও ধন্যবাদ যে আপনারা আমাকে সময় দিয়েছেন এবং কয়েনগুলোকে দেখানোর জন্য বা সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।